এক গ্রামে রমেশ নামে এক সরল কৃষক বাস করত। রমেশ স্ত্রী ও 2 সন্তান নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। প্রতিদিন সকালে পাখির প্রথম ডাকে উঠে তিনি যেতেন জমিতে চাষ করতে এবং বিকেলে বাড়ি চলে আসতেন। হঠাৎ একদিন তার বাসায় 2টো পুলিশ আসে। রমেশের স্ত্রী খুব ঘাবড়ে যায়। এক্ষুনি যেই কার্টুন ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি কিন্তু আমার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বানিয়েছি জাস্ট 5 মিনিটের মধ্যে। আপনিও চাইলে পরে আপনার হাতে যেই অ্যান্ড্রয়েড ফোনটি আছে, যেই ফোন দিয়ে এখন ভিডিওটি দেখছেন, সেই ফোন দিয়েই কিন্তু আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে এরকম ধরনের কার্টুন ভিডিও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর কার্টুন ভিডিওতে যদি ভিউজের পরিমাণ বলি, তাহলে সাইডে দেখতে পাচ্ছেন যে এক একটা কার্টুন ভিডিওতে কত পরিমাণে ভিউজ। তাহলে ভাবুন, যেই সব চ্যানেল এইসব কার্টুন ভিডিওর উপরে কাজ করছে, সেই সব চ্যানেল প্রত্যেক মাস গেলে কত টাকা আর্নিং করছে। আর কার্টুন ভিডিওতে এত ভিউজ কেন আসে জানেন? কারণ হচ্ছে কার্টুন ভিডিওতে কম্পিটিটর কম আর অডিয়েন্সের সংখ্যা কিন্তু প্রচুর। কারণ কার্টুন ভিডিও বাচ্চা থেকে বড়রা সবাই দেখা পছন্দ করে। তাই আপনি যদি চান যে কার্টুন ভিডিওর ওপরে কাজ করে আপনি ইউটিউব থেকে ভালো টাকা আর্নিং করবেন, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কারণ আজকের ভিডিওতে এমন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের কার্টুন ভিডিও তৈরি করা শেখাবো, যেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজে যে কোনো ধরনের যে কোনো লেভেলের আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, সম্পূর্ণটাই ফ্রিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। কারণ আপনারা অনেকে আছেন কি ওই ভিডিও স্কিপ করে করে দেখেন, দেখার পরে আমাকে কমেন্টস করেন যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। তাই আজকে রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। পুরোটা দেখার পরে আপনি 100% প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানানো একদম শিখে যাবেন। তাহলে সময় না নষ্ট করে চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে প্রেস করে দেবেন। কারণ আমার চ্যানেলে যখনই এরকম ধরনের ভিডিও আপলোড হবে, সবার ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছেই যাবে। কার্টুন ভিডিও তৈরি করার জন্য সবার প্রথম আমাদের দরকার পড়বে স্টোরি। আপনি নিজে থেকেও স্টোরি তৈরি করতে পারেন। যদি নিজে থেকে স্টোরি তৈরি করেন, তাহলে সেই স্টোরিটাকে কী করবেন, আপনার ফোনের নোটপ্যাড আছে, এই নোটপ্যাড ওপেন করছি, নোটপ্যাডে আপনি সেভ করে নেবেন। যেমন আমি দেখুন নোটপ্যাডে এখানে একটা স্টোরি সেভ করে রেখেছি, সেরকমভাবে আপনি স্টোরিটা নোটপ্যাডে সেভ করে নেবেন। আর আপনি যদি চান ফ্রিতে স্টোরি দরকার পড়বে, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে চ্যাট জিপিটির জন্য এখানে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চে লিখবেন হচ্ছে চ্যাট জিপিটি। এখানে সার্চে চ্যাট জিপিটি লিখবেন, লেখার পরে চ্যাট জিপিটিটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখানে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অফুরন্ত আপনি স্টোরি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনার কীরকম ধরনের স্টোরি দরকার, সেই স্টোরি অনুযায়ী আপনি চ্যাট জিপিটিকে মেসেজ করবেন, চ্যাট জিপিটি আপনাকে পুরো স্টোরি করে দেবে। যেমন আমি এখানে লিখছি, দেখুন, এ ভিলেজ ম্যান স্টোরি ইন বেঙ্গলি 100 ওয়ার্ডস। তো 100 ওয়ার্ডস এই কারণে লিখছি, যেহেতু আপনাকে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় বানানো শেখাবো, সেই জন্য 100 ওয়ার্ড লিখছি। আপনার যদি বড় 5 মিনিট বা 10 মিনিটের আপনার কার্টুন ভিডিও তৈরি করতে চান, সেখানে 500 ওয়ার্ডস বা 1000 ওয়ার্ড লিখবেন। তো লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তীর চিহ্নেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে খুব সুন্দর একটা স্টোরি তৈরি করে দেবে। দেখুন, এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। দিনভর মাঠে কাজ করে ফসল ফলানো ছিল তার জীবিকা। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। তো এরকম হচ্ছে আমার স্টোরি। এবার কি করবেন, এই স্টোরিটাকে জাস্ট কপি করবেন। কপি করবার জন্য এখানে জাস্ট এটাকে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে সিলেক্ট টেক্সট বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পুরোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কপি বলে অপশান আছে, এই কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কী করবেন, ফোনের নোটপ্যাডে চলে যাবেন। আবার নোটপ্যাডে চলে গিয়ে আপনাকে এখানে প্লাস যে আইকন আছে, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই স্টোরিটাকে জাস্ট এখানে আপনি কী করবেন, পেস্ট করে দেবেন। তাহলে কী হবে, স্টোরিটা আপনার নোটপ্যাডে সেভ হয়ে যাবে। নোটপ্যাডে এই কারণে সেভ করতে বলছি, কোনো ক্রমে যদি আপনার চ্যাট জিপিটি থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আপনার নোটপ্যাডে এটা সেভ থাকবে। সেভ করার পর এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। এবার আপনি যদি চান এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটাকে আপনি যদি এআইকে দিয়ে বলাতে চান, তাহলে আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবার প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন আপনার দরকার পড়বে, যে টেক টু স্পিচ। এই যে টেক টু স্পিচ অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফ্রিতে অসংখ্য এআই ভয়েস আপনি জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও লাগবে না। সেই জন্য কী করবেন, এখানে দেখুন ইনস্টল করে নেবেন ফোনে ইনস্টল করা আমার আছে। এখানে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে
এবার আপনার কাছে দেখুন এটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কাছে উপরে দেখুন একদম ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের জন্য অপশান আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কীরকম ল্যাঙ্গুয়েজে বলাতে চান সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে পেয়ে যাবেন। এখানে হিন্দি পাবেন, বাংলা পাবেন, ইংলিশ পাবেন, তামিল পাবেন, যেরকম ধরনের ভাষা আপনার দরকার পড়বে। আমার বাংলা দরকার, সেজন্য বাংলাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন অনেকগুলো ভয়েস আছে, তো আপনার যেই ভয়েসটা পছন্দ হয় আপনি আগে শুনে নেবেন। দেখুন এখানে প্রচুর ভয়েস আছে, যেই ভয়েস আপনার দরকার পড়বে, যেমন এই ভয়েসটা আমার পছন্দ হচ্ছে, সেই জন্য কী করবো, এই ভয়েসটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পরে আমি কি করব, যেই স্টোরিটা আমি কপি করেছিলাম, কপি করা স্টোরিটাকে জাস্ট এখানে আমি ধরে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে দেখুন মাইকের চিহ্নটা আছে, এই যে মাইকের চিহ্নটা আছে, এই মাইকের চিহ্নটা ক্লিক করবেন। দেখুন এআই ভয়েস আপনার স্টোরি বলতে থাকবে। দেখুন গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। দেখছেন, দিনভর মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল তার জীবিকা। রামু খুব সৎ এবং পরিশ্রমী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার এটাকে সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য দেখুন এখানে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এখানে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার যে ভয়েসটা আপনি জেনারেট করলেন, ভয়েসটা কী নাম দিয়ে ফাইলটা সেভ করবেন সেখানে নাম দিয়ে দেবেন। এখানে দেখুন আমি ভিলেজ ম্যান এখানে দিয়ে দিচ্ছি, ভিলেজ ম্যান রামু দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এটা কী হবে, আপনার ফোনে গিয়ে সেভ হয়ে যাবে। ফোনে সেভ হয়ে যাওয়ার পরে এবার কি করবেন, এবার যে এই যে স্টোরি আছে আপনার একটি গ্রামে বাস করত রামু, এই স্টোরি অনুযায়ী আপনাকে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড আপনাকে জোগাড় করতে হবে। সেজন্য কী করবেন, এখানে প্রথম স্টোরিটা কী আছে, এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। তাহলে আমাদের কি করতে হবে, একটা গ্রাম দেখাতে হবে, সেই গ্রামের ওপর দিয়ে রামু নামে সাধারণ কৃষক হেঁটে যাচ্ছে, এরকম একটা স্টোরি আমরা দেখাবো প্রথমে। সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কী দরকার পড়বে, একটি গ্রামের। সেই জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইমেজ সার্চ ম্যান। অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন ফ্রিতে। এখানে চলে আসবে এরকম ধরনের ইন্টারফেস। আসার পরে এখানে লিখবেন যে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড বলে, এখানে লিখবেন। দেখুন ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড বলে লিখলে পরে আপনার এখানে অসংখ্য কার্টুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। যেই কার্টুন ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে সেই কার্টুন ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এই কার্টুন ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগছে, তো এটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কী হবে, ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এবার কি হচ্ছে, সেকেন্ড আমার স্টোরিটা কী আছে, দিনভর মাঠে কাজ করে ফসল ফলানো ছিল হচ্ছে তার জীবিকা। তাহলে আমাদের দরকার পড়বে সেকেন্ড ব্যাকগ্রাউন্ড কি, যে রামু চাষি যে খেতে কাজ করছে, জমিতে চাষ করছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের দরকার পড়বে, জমির ব্যাকগ্রাউন্ডের দরকার পড়বে। সেই জন্য কী করবো, আমি এখান থেকে ব্যাক করব। এখানে ব্যাক করার পরে ক্ষেত কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখলে পরে কী হবে, আপনার কাছে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে ক্ষেতের। যেমন দেখুন এখানে রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের চলে আসবে। তো আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে এখানে, তো যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার পড়বে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করতে চাই, করার জন্য আবার এই তীর চিহ্নে ক্লিক করব। এই তীর চিহ্নে ক্লিক করব, ক্লিক করলে পরে কি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি যেরকম স্টোরি আছে সেই অনুযায়ী আপনি পরপর ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে থাকবেন। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল, এরকম একটা আছে। সেজন্য এরকম ধরনের জন্য আমি একটা কী করবো, আর একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড আমি যদি চাই, আমি এখানে দেখুন ভিলেজ হাউস কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করার পরে এখানে আমি জাস্ট একটা এরকম ধরনের এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সেমভাবে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমি কার্টুন স্টোরি পেয়ে গেলাম। কার্টুন সেই স্টোরিটাকে এআইকে দিয়ে ভয়েস ওভারও করে নিলাম। করে নেওয়ার পর আমার যেই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার পড়বে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কালেক্ট করে নিলাম। এবার করব কি, এবারও আমাদের কাজ হচ্ছে কার্টুন ক্যারেক্টার তৈরি করা। কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন কিভাবে, এইখানে আপনাদের সবার ফোনে গুগল ক্রোম ব্রাউজার থাকে, গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যেই অ্যাপ্লিকেশানটা দিয়ে আমি কার্টুন ভিডিও তৈরি করব সেই অ্যাপ্লিকেশানটা আমি এখন দেখাচ্ছি। দেখুন সেই অ্যাপ্লিকেশানের নামটা এখানে সার্চ করবেন। অ্যাপ্লিকেশানটা হচ্ছে অটো ড্রাফট এআই। অটো ড্রাফট এআই স্পেলিংটা ভালো করে দেখে নিন, এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিন। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে এখানে যে লেখা আছে স্টার্ট ক্রিয়েশন জার্নি বলে যে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে কি করবেন, এই যে এআই অ্যানিমেশন বলে যে অপশানটা আছে, এআই অ্যানিমেশন, এই এআই অ্যানিমেশনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে ভিলেজ স্টাইল, আপনি কীরকম ধরনের স্টোরিরও বানাতে চান। ভিলেজ স্টাইল আছে, পেন্টিং আছে, হ্যাঁ, ওয়েবটম 3D আছে, অনেক ধরনের আছে। তো আমার ভিলেজ স্টাইলের দরকার পড়বে, সেজন্য আমি ভিলেজ স্টাইলে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে সেভ বলে নিচের দিকে অপশান আছে, সেভে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। দেখুন এরকম ধরনের ইন্টারফেস আসলো। আসার পরে এবার আপনি এখান থেকে আপনাকে কার্টুন ক্যারেক্টারগুলো আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? খুব সহজ, একদম ফ্রিতে অসংখ্য কার্টুন ক্যারেক্টার পাবেন। এখানে প্রথমে আপনাকে কী করতে হবে? ব্যাকগ্রাউন্ড, আপনার স্টোরি হিসেবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনি চাইলে গ্রিন ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে পারেন, বা আপনি যেই ব্যাকগ্রাউন্ডগুলো ইমেজ সার্চম্যান থেকে আপনি ডাউনলোড করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য কী করবেন? এখানে দেখুন অ্যাশেড বলে অপশান আছে। এখানে দেখুন নিচের দিকে দেখুন, দেখতে পাচ্ছেন অ্যাশেড বলে অপশান আছে। এই অ্যাসেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন? এখানে আপলোড বলে অপশান পাবেন। দেখুন এখানে দেখুন আপলোড বলে অপশান আছে, দেখতে পাচ্ছেন। এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার ফোন গ্যালারিতে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সিলেক্ট করেছেন ফোন গ্যালারিটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি কি করবেন? যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার পড়বে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আপনার কাছে অপশান আসবে, দেখুন আপনি কোন রেশিওতে ভিডিওটা বানাবেন। এখানে দেখুন রেশিও সিলেক্ট করতে হবে আপনাকে। অনেকগুলো রেশিও দিয়েছে। যেহেতু আমি কার্টুন ভিডিও বানাবো, আমি লং ফরম্যাটের, তাই জন্য আমাকে সিলেক্ট করতে হবে কি 16:9 রেশিও। যেন 16:9 রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটাকে জাস্ট আঙুল দিয়ে এটাকে টেনে এটাকে বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে এখানে ডান বলে অপশান আছে, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে কী হলো? ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমার এখানে চলে আসবে। চলে আসলো। আসার পরে এই ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা এখানে সেভ হয়ে গেল। এখানে দেখুন দুখানা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, তো আমি একটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এবার যে এই ভিডিওটা আপনি যে আছে সেটা কতক্ষণের রাখবেন, রাখার জন্য কি করবেন? এখানে আপনার সিলেক্ট করতে হবে। যেমন আমি এই ভিডিওটা, এই ক্যারেক্টারটা আমি রাখতে চাই 7 সেকেন্ডের বা 6 সেকেন্ডের। সেজন্য কী করবেন? এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, এই লেয়ারটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে, এই তীর চিহ্নটাকে ধরে জাস্ট আপনি এটাকে আঙ্গুল দিয়ে বড় করে দেবেন। বড় করে দিয়ে আপনি যতক্ষণের রাখতে চান আপনি ততক্ষণে রাখতে পারেন। ধরুন আমি ধরি 6 সেকেন্ডের এটা রাখতে চাই, তো 6 নিয়ে এসে এটাকে জাস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এবার কি করতে হবে? আমাকে ব্যাকগ্রাউন্ড আমাকে এখানে চলে আসলে এবার আমাকে কি করতে হবে? কার্টুন ক্যারেক্টার এখানে অ্যাড করতে হবে। যেমন আমার প্রথম স্টোরিটা কি আছে? আমার স্টোরিটা আছে হচ্ছে, এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। তাহলে আমাকে দেখাতে হবে যে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে এখানে এই গ্রামের ওপর থেকে রামু এখান থেকে এত দূর অবধি হেঁটে যাচ্ছে। তাহলে কী করতে হবে? গ্রামের একটা কৃষকের আমাকে এখানে ক্যারেক্টার আনতে হবে। আনার জন্য কি করবেন? এখানে দেখুন ক্যারেক্টার বলে যে অপশান আছে, একটু ভালো করে লক্ষ্য করুন, একদম নিচের দিকে ক্যারেক্টার বলে যে অপশান আছে, ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কত রকমের ক্যারেক্টার আপনি পারবেন, সমস্ত ফ্রিতে। এখানে দেখুন ডাক্তারের ক্যারেক্টার, বাচ্চার ক্যারেক্টার, হ্যাঁ, কঙ্কাল আছে, মেয়ে আছে, ঠিক আছে। এখানে দেখুন মুসলিম লোকের ক্যারেক্টার আছে, এখানে সাধুদের ক্যারেক্টার আছে, মানে অফুরন্ত ক্যারেক্টার পাবেন। এখানে দেখুন প্রচুর ক্যারেক্টার পাবেন। এখানে ক্যারেক্টারে সেখানে সম্পূর্ণ ফ্রিতে। এখানে নিচের দিকে স্ক্রল করলেও প্রচুর ক্যারেক্টার পাবেন। এখানে দেখুন পুলিশের ক্যারেক্টার আছে, যেমন আমি প্রথমে ভিডিওটা দেখেছিলাম যে পুলিশের ক্যারেক্টার, এখানে পুলিশের ক্যারেক্টার আছে, তো প্রচুর আছে। তো আমার দরকার হচ্ছে ভিলেজ ম্যান, মানে একটা চাষির ক্যারেক্টার। সেই জন্য আমি কী করবো? এখানে এই চাষির ক্যারেক্টারটাকে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরেই দেখুন আপনার কাছে আর একটা অপশান আসবে যে ক্যারেক্টারকে দিয়ে আপনি কীরকম ধরনের মুভমেন্ট করাবেন। এখানে কিন্তু প্রচুর মুভমেন্ট আছে। দেখুন প্রচুর মুভমেন্ট আছে। এখানে বাই বাই করছে, টাটা করছে, হ্যাঁ, এখানে দেখুন লাফাচ্ছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে। এখানে দেখুন সিঁড়ি দিয়ে উপরে হাঁটে যেরকম, সেরকম ধরনের আপনার মুভমেন্ট আছে। তো এখানে বসে আছে, প্রচুর মুভমেন্ট আছে। তো আপনি এখানে প্রচুর মুভমেন্ট পাবেন। এবার আমাদের দরকার হচ্ছে ওয়াকিং মুভমেন্ট, মানে কার্টুন ক্যারেক্টারটা হেঁটে যাচ্ছে। সেই জন্য কী করবো? একদম নিচের দিকে স্ক্রোল করব। স্ক্রোল করেও দেখতে পারেন, বা এখানে দেখুন সার্চ বারে অপশান লিখতে পারেন আপনার কীরকম ধরনের মুভমেন্ট দরকার। এই যে সার্চ আছে, সার্চেও আপনি লিখতে পারেন। যেমন আমি সার্চে দেখুন লিখছি ওয়াক বলে লিখলে পরে দেখুন এখানে চলে এসছে। তো আপনার যেরকম দরকার, মানে এই ওয়াকটা দরকার, নিয়ে চলে আসলাম। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কার্টুন ক্যারেক্টারটা অটোমেটিক আমার এখানে চলে আসলো। চলে আসার পর এবার কার্টুন ক্যারেক্টারটাকে ধরে আপনি জাস্ট আঙ্গুল দিয়ে ছোটো বড়ো করে নেবেন। এটাকে জাস্ট ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। এখানে জাস্ট ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে জাস্ট আমি এখানে অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে কার্টুন ক্যারেক্টারটাকে আমাকে কি করতে হবে? এখান থেকে হাঁটাতে হবে কার্টুন ক্যারেক্টারটা। এবার যদি আমি কার্টুন ক্যারেক্টার চালাই, কার্টুন ক্যারেক্টারটা কিন্তু এক জায়গাতেই হাঁটবে। এবার কি করতে হবে? কার্টুন ক্যারেক্টারটা আমার এই জায়গাতে আছে, এই জায়গা থেকে কার্টুন ক্যারেক্টারটাকে আমাকে হাঁটিয়ে এই জায়গাতে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি কি করব? এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন,
প্যাচ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে প্যাচ বলে যে অপশানটা আছে এই প্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর আর একটা কার্টুন ক্যারেক্টার দেখুন উপরে দিয়ে কপি হয়ে চলে এসছে। চলে আসার পর যতদূর অবধি হাঁটাবেন কার্টুন ক্যারেক্টারটাকে, সেই কার্টুন ক্যারেক্টারটাকে আপনি সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এই যে লেয়ারটা আছে, এই যে কার্টুন ক্যারেক্টারের এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আপনি বাড়িয়ে দেবেন পুরো ফ্রেম অবধি। যতটা আপনি কার্টুন ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন ততটা অবধি পুরো আপনি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার পরে এবার আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন চালিয়ে দেখাচ্ছি, দেখুন কার্টুন ক্যারেক্টারটা এখান থেকে এত দূর অবধি কিন্তু পুরো হেঁটে যাচ্ছে, দেখুন হেঁটে যাচ্ছে। তো হয়ে গেল প্রথম আমার কি হলো, প্রথম যে আমার স্টোরিটা আছে সেই স্টোরি অনুযায়ী আমার কি হলো, তৈরি করা হয়ে গেল। এবার কি করবেন, এটাকে আপনি সেভ করার জন্য কি করবেন, এখানে সেভ করার জন্য এখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন, ডাউনলোডের একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে এই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখুন HD 720 আছে, এটাতেও রাখতে পারেন বা ফুল HD 1080তেও রাখতে পারেন। তো এখানে ডাউনলোড বলে অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা কী হবে, ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন এইখানে দেখুন আমার এটা ডাউনলোড হয়ে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে ফোন গ্যালারিতে আমার এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমার কী কাজ হচ্ছে, এবার নেক্সট হচ্ছে আমার স্টোরিটা দেখতে হবে। নেক্সট স্টোরি কী আছে, দিনভর মাঠে কাজ করে ফসল ফলানো ছিল তার জীবিকা। তো এখানে কী করতে হবে, আমাকে কার্টুন ক্যারেক্টারটাকে দেখাতে হবে যে মাঠে সে কাজ করছে, খেতে কাজ করছে, জমিতে। সেই জন্য আমি কী করবো, এখান থেকে আমি সব ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখানে দেখুন ওপর দিকে একটা অপশান আছে, ক্লিয়ার অল বলে যে অপশান আছে, দেখুন এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কী হবে, সমস্তটাই ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে আবার আপনি কী করবেন, এই যে অ্যাসেটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, সেই জন্য আবার আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি থেকে আপনি নেক্সট যে ব্যাকগ্রাউন্ড আছে সেই নেক্সট ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে 16:9 রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আঙুল দিয়ে জাস্ট বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে এবার এটাকে ডানে অপশানে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফ্রেমে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আবার দুটো করেই ব্যাকগ্রাউন্ড আসবে, আপনি যে কোনো একটা ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে জাস্ট এটাকে বাড়িয়ে দেবেন। আমি এটাকে 5 সেকেন্ড রাখছি। 5 সেকেন্ড রাখার পরে এবার কী করব, এখানে আমি কার্টুন ক্যারেক্টার অ্যাড করব, যে এমন কার্টুন ক্যারেক্টার অ্যাড করব যে সে জমিতে চাষ করছে বা জমিতে কাজ করছে। সেজন্য আমি আবার কী করব, এই ক্যারেক্টারে ক্লিক করব। এখানে দেখুন ক্যারেক্টার বলে অপশান আছে, এই ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার পর আমি আবার এখানে ওই চাষির ক্যারেক্টারটাই আমি এখানে আবার সিলেক্ট করে নেব। এখানে দেখুন চাষির ক্যারেক্টারটাই আমি এখানে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, এখানে হচ্ছে চাষি যে জমিতে কাজ করছে সেরকম ধরনের মুভমেন্ট আমার দরকার পড়বে। সেজন্য আমি স্ক্রল করে পরে দেখব যে চাষি জমিতে কাজ করছে সেরকম একটা মুভমেন্ট এখানে কোথায় আছে। এখানে পিকিং মুভমেন্ট দেখি, এখানে নিচের দিকে আমি স্ক্রল করলে পরে এখানে পেয়ে যাব অবশ্যই। এখানে দেখুন পেয়ে গেছি। এখানে দেখুন পিকিং অবজেকশন, এই যে মুভমেন্টটা আছে এখানে দুটো মুভমেন্ট দিয়েছে। এখানে আপনি এই মুভমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন যে কোনো একটা। যেমন আমি এই মুভমেন্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কার্টুন ক্যারেক্টারটা এখানে চলে আসলো। চলে আসার পর কী করবো, এই কার্টুন ক্যারেক্টারটাকে আপনি জাস্ট আঙ্গুল দিয়ে এটাকে ছোটো করে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে আমি আঙ্গুল দিয়ে এখানে ছোটো করে অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দেবো। একটু ছোটো হয়ে গেছে, আর একটু বড় করে দিয়ে কী করবো, এখানে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এর লেয়ারটাও কী করবো, ধরে জাস্ট ফ্রেম অবধি পুরো একদম ব্যাকগ্রাউন্ড যতটা নিয়েছি 5 সেকেন্ড অবধি নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এবার এটাকে আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন খেতে কাজ করছে, দেখুন হয়ে গেল। তো এটাও আমার করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবেন, এটাকেও জাস্ট এখানে ডাউনলোড বলে অপশান আছে, ওপরের দিকে দেখুন ডাউনলোড বলে অপশান আছে। এখানে এই যে ডাউনলোড বলে অপশান আছে, আবার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর কী হবে, এটা আবার আপনার জাস্ট কয়েক সেকেন্ড লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে এটা আবার আপনার ডাউনলোড হয়ে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফোন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এবার নেক্সট ক্যারেক্টারগুলো ঠিক এরকমভাবেই তৈরি করবেন। আমি আরেকটা ক্যারেক্টার আমি আবার তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে আবার অল ক্লিয়ারে ক্লিক করলাম। ক্লিয়ার অলে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট হচ্ছে আমার কি আছে, নেক্সট স্টোরি অনুযায়ী আমি দেখব কি রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। তো এখানে এরকম আছে। আমি এখানে কি করব, নেক্সট ব্যাকগ্রাউন্ড আমি দেখাবো ঘরের মধ্যে যে রামু তার ওয়াইফের সাথে কথা বলছে বা কীরকম একটা আমি ক্যারেক্টার তৈরি করব। সেই জন্য কী করবো, এখানে অ্যাসেটে আবার ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে এখানে আপলোড বলে অপশান আছে, আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন বাড়ির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে রেশিও সিলেক্ট করলাম। দেখুন 16:9 রেশিওটা যেটা আছে, এই 16:9 রেশিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে জাস্ট আঙ্গুল দিয়ে বড় করে দিলাম। বড় করে দিয়ে এখানে ডানে ক্লিক করে দিলাম।
ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে অটোমেটিক চলে আসবে। চলে আসার পরে কী করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে আসলো। চলে আসার পরে এখানে আপনি আবার একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে কী করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আঙ্গুল দিয়ে আবার বড় করে দেবেন, মানে যতদূর আপনি যতক্ষণ ভিডিওটা চান এখানে আপনি বড় করে দেন। এটা আমার 4 সেকেন্ডের দরকার, তো 4 সেকেন্ডই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমি কী করব, দুখানা ক্যারেক্টার আমি এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য কী করব, এখানে দেখুন এখানে প্রথমে এই যে ক্যারেক্টার বলে অপশান আছে, এই ক্যারেক্টারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, আমি এখানে ক্যারেক্টারটা এখানে দেখো, এখানে ক্যারেক্টার সিলেক্ট করে নিই। আগে ভিলেজ ম্যানের ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি করব, ভিলেজ ম্যান দাঁড়িয়ে আছে বা তার ওয়াইফ তার সাথে কথা বলছে, এরকম আমি সিন তৈরি করব। সেই জন্য আমি এখানে কি করব, এখানে দেখি দাঁড়িয়ে থাকার স্ট্যান্ডিং আমি কোথায় পাচ্ছি, দেখি স্ট্যান্ডিং এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, এইটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট আঙ্গুল দিয়ে ছোটো করে দিই। ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে দেখুন কার্টুন ক্যারেক্টারটার মুখটা আমার এদিকে আছে, আপনি দেখতে পাচ্ছেন কার্টুন ক্যারেক্টারটার মুখটা এদিকে আছে। তো কার্টুন ক্যারেক্টারের মুখটা যদি আপনি এদিকে করতে চান, সেই জন্য কী করবেন, এখানে দেখুন ওপরের দিকে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখানে মার্ক করে দেখাচ্ছি, দেখুন এই যে ওপরের দিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটাকে জাস্ট সাইডে স্ক্রল করলেন। স্ক্রল করার পরে এখানে দেখুন ফ্লিপ বলে যে একটা অপশান দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ বলে অপশান, এই ফ্লিপে ক্লিক করবেন। দেখুন কার্টুন ক্যারেক্টারের মুখটা কিন্তু ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে কী করবেন, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন। এখানে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলেন, এখানে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এটাকে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে লেয়ারটাকে টেনে যতটা ব্যাকগ্রাউন্ড আছে ততটা নিয়ে চলে আসলেন। আসার পরে এখানে এনার ওয়াইফের ক্যারেক্টার আমি অ্যাড করব, সেই জন্য কী করব, আবার এই নিচের ক্যারেক্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওনার ওয়াইফের ক্যারেক্টার আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে দেখি ওয়াইফের ক্যারেক্টার, এই যে ওয়াইফের ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এর ওয়াইফ কথা বলছে এরকম ধরনের চাইবো। এবার এইটা দেখে দিচ্ছি, এই যে অ্যাংরি স্টাইলে কথা বলছে, এইটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা চলে আসলো। আসার পরে কী করবো, এই কার্টুন ক্যারেক্টারটাও আমি আঙ্গুল দিয়ে জাস্ট ছোটো করে নেবো, অ্যাডজাস্ট করে জাস্ট ছোটো করে নেবো। ছোটো করে নিয়ে জাস্ট এখানে আমি বসিয়ে দেবো। এটাকে জাস্ট আরেকটু ছোটো করে দিই, ছোটো করে দিয়ে এখানে জাস্ট বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এই ক্যারেক্টারের এই লেয়ারটাকেও ধরে আমি জাস্ট পুরোটা নিয়ে চলে আসবো। চলে আসার পর এবার আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন মহিলাটা কথা বলছে, দেখুন হাত নাড়িয়ে কথা বলছে। তো তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে কী করবেন, এখানে ডাউনলোড বলে যে অপশানটা আছে, দেখুন এখানে ডাউনলোড বলে যে অপশানটা আছে, এই যে ডাউনলোড বলে যে অপশানটা আছে, আবার এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আবার ডাউনলোড বলে অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার ডাউনলোড হয়ে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফোন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আপনার মেন কাজ হচ্ছে এডিটিং। আপনি স্টোরি পেয়ে গেছেন, সেই স্টোরি দিয়ে এআই ভয়েস জেনারেট করে নিয়েছেন, কার্টুন ক্যারেক্টার তৈরি করে নিয়েছেন। এবার হচ্ছে মেন কাজ হচ্ছে এডিটিং করার জন্য কি করবেন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউ বলে যে অপশান আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে যেহেতু আমি কার্টুন ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমাকে কী করবে, লং ফরম্যাটের রেশিও সিলেক্ট করতে হবে। এখানে 16:9 রেশিও যেটা আছে সেটাই সিলেক্ট করতে হবে। 16:9 রেশিওতে সিলেক্ট করে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে যেই কার্টুন ক্যারেক্টারগুলো আপনি তৈরি করেছিলেন, পরপর আপনি কী করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনাকে সিলেক্ট করতে হয়। প্রথমে এইটা সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ডেরটা আমি সিলেক্ট করলাম, তারপরে থার্ড নম্বরটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এবার যেই এআই ভয়েসটা আপনি যেই স্টোরিটাকে এআই ভয়েস দিয়ে আপনি কনভার্ট করেছিলেন, সেই এআই ভয়েসটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কী করবেন, এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশানটার নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশানের নামটা এখানে দেখতে পারবেন, টেক্সট টু স্পিচ। যেই অ্যাপ্লিকেশান দিয়ে আপনি এআই ভয়েস জেনারেট করেছিলেন, সেই অ্যাপ্লিকেশানের নামটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই নাম দিয়ে আপনি কার্টুনের ভয়েসটা সেভ করেছিলেন ফাইলটা, সেই ভয়েসটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে আমি সিলেক্ট করেছিলাম হচ্ছে ভিলেজ ম্যান রামু বলে সেভ করেছিলেন, ভিলেজ ম্যান রামু। এটাতে তো এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করতে হবে, আপনাকে এই যে আপনার যে ভয়েস আছে, সেই ভয়েস অনুযায়ী আপনাকে কী করতে হবে, কার্টুন ক্যারেক্টারগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন শুনে নিই, দেখুন
এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। কৃষক এতটা আছে, এতটা আমি সিলেক্ট করব, তাই জন্য কী করব, এখানে জাস্ট এতটা রাখবো, রাখার পরে বাকি অংশটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার আগে কী করবো, জাস্ট একটুখানি এটার স্পিডটা একটু বাড়িয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে স্পিডে ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট একটুখানি কী করবো, স্পিডটাকে জাস্ট বাড়িয়ে দেবো, একটুখানি জাস্ট বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে কী করব, বাকি অংশটুকু যেটুখানি আছে বাকি অংশটুকু আমি বাদ দিয়ে দেবো। সেই জন্য কী করবো, এখানে ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডান দিকেরটা বাদ দিতে হবে, সেই জন্য ট্রিম রাইটে ক্লিক করব। দেখুন ডান দিকেরটা আমার বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এবার কি করব, আমি জাস্ট পরের অংশটা শুনি কি আছে। দিনভর মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল তার জীবিকা। তো এতখানি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি করব, এরও বাকি অংশ যেটুখানি আছে বাদ দিতে হবে। কি করব, আমাকে ভয়েস অনুযায়ী আমাকে কী করতে হবে, ক্যারেক্টারগুলোকে পরপর পরপর করে সিলেক্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সেখানে এখানে আমি আবার ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে এবার ট্রিম রাইট করে দেবো। রাইট করে দিলে বাকি অংশটা আমার বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এবার কি করব, এবার দেখি বাকি অংশটা দেখি কি আছে, দেখি কি আছে। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। তো হয়ে গেল, এতটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি করবেন, আপনি এখানে খুব সুন্দর চাইলে পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কি করবেন, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে যদি আপনার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনার আগে থেকে ডাউনলোড করা থাকে, সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। কার্টুন ক্যারেক্টারের জন্য আপনার কাছে যদি না থাকে, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কার্টুন ভিডিও তৈরি করার জন্য যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার পড়ে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিয়ে দেবো। এখানে কি করবেন, এখানে আপনি অ্যালবামে ক্লিক করলাম, অ্যালবামে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অনেক ডাউনলোড করে রেখেছিলাম, দেখি এখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে। এখানে আরও ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখব, এখানে এতটা রাখবো, কারণ এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা চালু হয়েছে, এখানে রাখবো। আননেসেসারি পার্টটা বাদ দিয়ে দেবো, যেন ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে ট্রিম লেট করে দেবো। সামনের দিকের কিছুটা বাদ হয়ে গেল, ওখানে সাউন্ডটা একটু কম আছে সেজন্য বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে জাস্ট আমি আগের দিকে করে দেবো, করে দিলাম। এবার আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা আছে, সাউন্ডটাকে আমি জাস্ট কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার জন্য এই মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করে এটা 100 আছে, 100টাকে ধরে জাস্ট আমি কমিয়ে 30তে নিয়ে চলে আসবো। 100টাকে ধরিয়ে জাস্ট আমি 30তে নিয়ে চলে আসলাম। আসার পরে এবার কি করবেন, এই যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে, কার্টুন ক্যারেক্টারের এই লেয়ারগুলোতে ক্লিক করবেন। লেয়ারগুলোতে ক্লিক করার পরে এখানে প্যান অ্যান্ড জুম বলে অপশান আছে, এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পেছনের দিকের অংশটা আছে, এই পেছনের দিকের অংশটা আছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট আঙ্গুল দিয়ে একটু বড় করে দেবেন। তাহলে কী হবে বলুন তো, দেখতে ভালো লাগবে। কার্টুন ক্যারেক্টারটা যখন ভিডিওটা চলবে, ব্যাকগ্রাউন্ডটা এরকম অ্যানিমেশনের মতন হবে, পেছন থেকে সামনের দিকে আসবে, দেখতে ভালো লাগবে। তো এখানে এটা করে নেবেন। করার পর সেকেন্ডটাও তাই করবেন। সেকেন্ডটাতেও আপনি কী করবেন, এখানে প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর সামনে পেছনেরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকেও জাস্ট আঙ্গুল দিয়ে জাস্ট একটু বড় করে দেবেন, তাহলে কী হবে, দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল। থার্ড নম্বরটাও তাই করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্টের এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আঙ্গুল দিয়ে জাস্ট এটাকে জাস্ট একটু বড় করে দেবেন। বড় করে দিলেন। এবার আমি ভিডিওটা পুরোটা চালিয়ে দেখাচ্ছি, দেখুন। এক গ্রামে বাস করত রামু নামে এক সাধারণ কৃষক। দিনভর মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল তার জীবিকা। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন সে হয়ে গেল। এবার বাকি আননেসেসারি পার্টগুলো আছে যেগুলো, সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর টিম রাইট করে দেবেন, বাদ হয়ে গেল। এই ভয়েসেরও তাই করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও তাই করবেন। টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবেন, টিম রাইট করে দেবেন, বাকি অংশটা আপনার বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এবার কি করবেন বলুন তো, এখানে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনার ভিডিও যাতে কেউ কপি করতে না পারে, সেই জন্য কী করবেন, আপনি আপনার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দেবেন। সেই জন্য কী করবেন, এখানে লেয়ারে ক্লিক করবেন, টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নাম আছে, নামটা আপনি এখানে অ্যাড করে দেবেন। করার আগে কি করবেন, এখানে আপনি কি করবেন, এখানে @ আগে দিয়ে দেবেন। দিয়ে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তাহলে কী হলো, এটা আপনার চ্যানেলের নামটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসবে, আর আপনার ভিডিওটা কিন্তু কেউ কপি করতে পারবে না। এখানে চলে আসার পর এটাকে জাস্ট হালকা বড় করবেন। বড় করে এখানে অ্যাডজাস্ট করে বসাবেন। এর ফন্টটা যদি চেঞ্জ করতে চান, এখানে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন বা ল্যাটিনে ক্লিক করবেন। অনেক ধরনের ফন্ট আপনি পেয়ে যাবেন। যেই ফন্টটা আপনার পছন্দ সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমার এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে, এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইটে ক্লিক করলাম, ফন্টটা আমার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট স্ক্রল করব। স্ক্রল করার পর আলফা অ্যান্ড অপাসিটি বলে অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে
ব্যাকগ্রাউন্ডে যে আমার যে চ্যানেলের নামটা ওয়াটারমার্ক আছে সেটাকে আপনি জাস্ট কমিয়ে দেবো যাতে হালকা দেখা যায়। এটাকে জাস্ট কমিয়ে দিয়ে আমি কী করবো, একদম কমিয়ে দিয়ে 30-তে নিয়ে চলে আসবো। 30-তে নিয়ে চলে আসলাম, তাহলে কি আমার হালকা দেখা যাবে। দেখা যাওয়ার পর এবার এটাকে কী করবো, আমি জাস্ট এটাকে ভিডিও যতখানি আছে ততখানি আমি এটাকে নিয়ে চলে আসবো। যতটা ভিডিও আছে ততটা আমি নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এটাকে কী করবো, জাস্ট অ্যাডজাস্ট করে এমন জায়গায় বসাবো, এইখানটাতে আমি এখানে বসিয়ে দিই, নিচের দিকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার দেখুন ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার ভিডিওটা আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন এক গ্রামে বাস দেখুন করত রামু নামে এক সাধারণ কৃষক। দিনভর মাঠে কাজ করে দেখুন ফসল ফলানোই ছিল তার জীবিকা। রামু খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন সে জঙ্গলে কাঠ কুড়ে হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এখানে দেখুন এক্সপোর্ট বলে যে অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবসময় ভিডিও কোয়ালিটি 1440 রাখবেন আর ফ্রেম রেটটা সবসময় 60 রাখবেন। রেখে সেভ অ্যাজ বলে অপশান আছে, সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিওটা কী হবে, ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।